যদি কেউ কম সময়ের মধ্যে এইরকম সুন্দর গর্জিয়াস একটা ড্রেস সেলাই করতে চান, তাও আবার নিজ হাতে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি আইহি ফ্রম মাই চ্যানেল অ্যান্ড পেজ। ফুল ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটি না টেনে দেখলে ইনশাআল্লাহ এইরকম একটা ড্রেস আপনিও কিন্তু নিজের হাতে সেলাই করে নিতে পারবেন। যারা সেলাই কাজ জানেন না বা কোনো রকম কাঁথা স্টিচ বা সিম্পল সেলাইগুলো জানেন, তারা কিন্তু এই ড্রেসটি অনায়াসে মেক করে নিতে পারবেন যদি আমার ভিডিওটি পুরোপুরি দেখেন। ফার্স্টে আমি স্কেল দিয়ে লম্বালম্বি বরাবর একটা ডাল আর্ট করে নিয়েছিলাম এবং এখানে ডাল সেলাই দিয়ে ডালটা সেলাই করে নিব। ড্রেসের নিচের প্যানেলে এবং সালোয়ারের নিচের প্যানেলে আপনারা সেম গ্যাপ রেখে স্কেল দিয়ে লম্বালম্বি বরাবর ডালগুলো এঁকে নেবেন ছোট বড় করে। দেন তারপর আমার নিয়মে দেখানো প্রসেসে আপনারা সেলাই করে নেবেন, তাহলে ড্রেসটি মেক করে নিতে পারবেন খুব সহজেই। ডাল সেলাই করে নেওয়ার পর আমি এখন এখানে পাতা সেলাই করব লেজি লেজি স্টিচ দিয়ে। এখানে প্রতিটা সেলাই কিন্তু সিম্পল সেলাই ব্যবহার করা হয়েছে, বাট ফ্লাওয়ারটা আপনারা একটু কঠিন হতে পারে নতুনদের জন্য, তবে 2-1 বার ফ্লাওয়ারটি তৈরি করলে ইনশাল্লাহ পারবেন। সেম গ্যাপ রেখে এইভাবে পাতাগুলো করে নিব। আপনারা চাইলে যেখানে পাতাগুলো সেলাই করতে হবে সেখানে একটু কলম দিয়ে চিহ্ন করে নিতে পারেন। আর হ্যাঁ, আমি এখানে ডাল এবং পাতা সেলাই করার জন্য সুন্দরী লাচি সুতা 2 গুণ করে নিয়েছি। এখন ফ্লাওয়ারের কাজ করার জন্য সুঁয়ে এইভাবে 2 গুণ করে সুতা পরিয়ে নিব এবং সুতার যে কোনো এক পাশে এইরকম ফ্লাওয়ারটা যেই রকম বড় বা ছোট করতে যায় সেই রকম পরিমাপে একটু আন্দাজ মতো এইভাবে সুতা নিব। নিয়ে এইভাবে এই যে মাঝ বরাবর গিট দিতে হবে। এখানে আসলে মুখে বলে বোঝানোর মতো কিছুই নেই, ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন, ইনশাআল্লাহ পারবেন। যে দেখুন, আপনারা আপনাদের যে কোনো ওয়েতে এখানে গিটটা দিয়ে নিতে পারেন। দেন সম পরিমাণে এইভাবে সুতা কেটে নেব। ওকে, সুতা কেটে নেওয়ার পর এখন সুতাগুলোকে 2 পাশে সুতাগুলোকে ছড়িয়ে নিতে হবে এবং মাঝখানে ফুলের একটা পয়েন্ট আমাদেরকে বের করতে হবে। এই যে দেখুন এইভাবে। দেন ফুলের মাঝ বরাবর পয়েন্টে আমরা এইভাবে সুইটাকে উঠাবো। এখানে সুতাগুলো ভালোভাবে ছড়িয়ে নেওয়ার পর আপনার যেই সাইজের ফ্লাওয়ার করতে যাচ্ছেন সেই সাইজ মতো এইভাবে রাউন্ড করে কেচি দিয়ে কেটে নিতে হবে এবং সুতার অসমান অংশগুলো এইভাবে সমান করে কেটে দিতে হবে। দেন দেখবেন একটা ফ্লাওয়ারের শেপ অলরেডি এসে গেছে। এই ফ্লাওয়ার দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। এখানে আমি একটা কালার সুতা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আপনারা নানান ধরনের সুতা ব্যবহার করে ড্রেসটি করে নেবেন, অসম্ভব সুন্দর লাগবে দেখতে। যাই হোক, এরপর আমি কাপড়ে ফুলটাকে আমি অ্যাটাচ করব ডালের একদম উপরের অংশে এবং ফুলের মাঝে আমি এইরকম একটা পাল অ্যাড করে দিব। আপনারা চাইলে এখানে ছোট বড় মাঝারি যে কোনো সাইজের পাল অ্যাড করতে পারবেন। আমি এখানে 6 নাম্বার পালটা অ্যাড করেছি। দেন এইভাবেই আমাদের ফুলের কাজটি শেষ হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।